আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে আমি আজকের ভিডিওটা আমি পেয়ারিং এর উপরে করছি। এর আগে কিছু পর্ব করেছিলাম আমি পেয়ারিং এর উপরে। তো আজকে কি পর্বটাও সম্পূর্ণ পেয়ারিং এর উপরে। আজকে এর আগে কিছু পেয়ারিং দেখাইছিলাম, ওগুলোর বাচ্চা কেমন হয়েছে, কি হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। প্লাস আপনার নতুন আরো কিছু পেয়ারিং আপনাদেরকে দেখাবো। চলুন ভিউয়ার্স, মূল ভিডিওর দিকে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো প্রথমে আমি একটা পেয়ারিং আপনাকে কিছুদিন আগে দেখাইছিলাম। এই যে দেখেন, এই দুইটা কবুতরের পেয়ারিং দেখাইছিলাম। আপনার মনে আছে কিনা আমি জানি না। এই দুইটা কবুতরের পেয়ারিং দেখাইছিলাম। এই যে দেখেন বাচ্চাটা কেমন হয়েছে। বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখেন একটু ডাউন শেপ আসছে, একটু ডাউন শেপ, ঠিক আছে। আমি প্রেফার করি আসলে যে একটা বাচ্চা হইলে ভালো হয়, কারণ একটা বাচ্চা হইলে বাচ্চাটা মজবুত হয়। জন্য অনেক সময় আমি ইচ্ছা করি একটা বাচ্চা করি। এখন আপনাদেরকে আমি আরেকটা পেয়ারিং এর বাচ্চা দেখাই। আপনার এই পেয়ারিং এর এই বাচ্চাটা হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দুইটা পেয়ারিং দেখাবো। আজকে দুইটা পেয়ারিং দেখাবো। একটা হচ্ছে হাই ফ্লেয়ার পেয়ারিং দেখাবো, ঠিক আছে। হাই ফ্লেয়ার পেয়ারিং দেখাবো, আর একটা দেখাবো হচ্ছে হাই ফ্লেয়ারকে মিক্সিং করে রেসিং। এবং ওই পেয়ারিং এ আল্লাহর রহমতে যে হাই ফ্লেয়ারকে পেয়ারিং করে মনে করেন রেসিং যে মিক্সিংটা আছে, এই মিক্সিং এর আল্লাহর রহমতে আমার রেজাল্টও আছে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে ফার্স্টে হাই ফ্লেয়ারিং একটা পেয়ারিং দেখাই। হ্যাঁ, আপনারা এই দুইটা কবুতর দেখেন। এই দুইটা কবুতরই হাই ফ্লায়ার, ঠিক আছে। ডিমটা 2-3 মধ্যে ফুটে যাওয়ার কথা, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের পেয়ারিংটা দেখাতে পারি নাই। নটটা খেয়াল করেন, মাদিটা খেয়াল করেন, এটা মাদি। মাদির চোখে কিন্তু যথেষ্ট ভাইব্রেশন আছে। হ্যাঁ, আমি চাইতেছি এই পেয়ারিংটা এমন ভাবে করতেছি যে মনে করেন হাই ফ্লাইংও যাতে করে, আবার কবুতর ছাড়লেও যাতে আসে। এই কবুতরগুলো আমার বাসার অনেক ফ্লাইং কবুতর, অনেক ফ্লাইং কবুতর। এই কবুতরগুলো সাধারণত আমি গরমে বাচ্চা করি। যে গরমে বাচ্চা করা শুরু করলাম, এগুলোর বাচ্চা আমি গরমে উড়াই। ঠিক আছে, এগুলোর পা আসলে আপনার ওরকম বেগুনি হয় না, এগুলোর পায়ের গোলাপি হয়। নটটা আপনারা খেয়াল করেন, আমি নটটাকে ধরছি, নটটা কি নড়াচড়া করছে খুব বেশি? সে কিন্তু তেমন কোনো মুভমেন্ট করে নাই। এটা হচ্ছে হাই ফ্লায়ার কবুতরের মধ্যে বুদ্ধিমান কবুতরের একটা লক্ষণ। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে ইন্ডিয়ান কালদম জেনারেশনের একটা কবুতর, যদিও সে নিজে কালদম হয় নাই। কালেক্ট করা কবুতর। আপনারা খেয়াল করেন, মাদির থেকে নরের চোখটা অনেক চড়া, কিন্তু নরটা কিন্তু হাই ফ্লাইং এর থেকে মুভমেন্ট ভালো। আর এগুলো মূলত রাজশাহীরই খুব আপডেট ব্রিড। এই ব্রিড যে দুইটা ব্রিড দেখাইছি, এই দুইটাই, যে দুইটা নর এবং মাদি দেখাইছি, দুইটাই রাজশাহীর কবুতর। কিন্তু রাজশাহীর অনেক আপডেট কবুতর। রাজশাহীতে কদাচিৎ হাটে বাজারে এই ধরনের কবুতর পাওয়া যায় না, রাজশাহীর ব্রিড। তো এই যে আমি একটা পেয়ারিং করছি, ঠিক আছে। পাঠা কবুতরটা পাঠা বাঁধা, ঠিক আছে। এটা একটা পেয়ারিং করছি। এবার আমি দেখাই হচ্ছে যে আপনার রেসিং এর জন্য আমি আপনার রাজশাহী কবুতর দিয়ে অনেক আগে একটা পেয়ারিং করছিলাম। ওর কবুতর আসলে ঢুকছিল, তো ওই পেয়ারটাই আপনাদেরকে দেখাই। হ্যাঁ,
এটা হচ্ছে নর, হ্যাঁ এটা র রাজশাহীর কবুতর নরটা। ঢাকায় এই ধরনের কবুতর, ঢাকায় যেগুলো পাওয়া যায় ওগুলা কিন্তু হাই ফ্লায়ার হয় না, কিংবা আপনার অত রেজাল্টও ভালো হয় না, ঠিক আছে। বাট রাজশাহীর এই ধরনের কবুতর খুবই ভালো। আপনারা কেউ ঢাকা থেকে এই ধরনের কবুতর কালেক্ট করার চেষ্টা করবেন না, কারণ ঢাকা থেকে এই ধরনের কিছু ফেটা গিরিবাজ ফেটা কবুতর এরকম হয় দেখতে অনেকটা, ঠিক আছে। এটা রাজশাহীর হাই ফ্লায়ার কবুতর, হ্যাঁ রাজশাহীর হাই ফ্লায়ার কবুতর। আপনারা 3টা পাখা খেয়াল করেন। এবং মূল কথা কি, এই কবুতরটা অনেক হালকা, খুব হালকা একটা কবুতর, হ্যাঁ একদম হালকা একটা কবুতর, চিকন লম্বা শেপের, চিকন লম্বা শেপের একটা কবুতর। এবার আমি দেখেন আমি একসাথে জোড়াই দিচ্ছি। জাস্ট এই যেমনে পেয়ার আছে এমনি আসলে আমার বাসায় রেজাল্ট আছে আল্লাহর রহমতে। এই যে দেখেন, এবার মাদিটার চোখটা খেয়াল করেন। নটটা এক কথায় সুপার ফ্লাইয়ার, মাদিটা দিছি আমি প্রচুর বুদ্ধিমান, প্রচুর মুভমেন্ট আছে মাদির। অনেক মুভমেন্ট মাদির। নটটা একটু চোখা টাইপের, মাদিটা দিছি আমি টেপা। জাস্ট এইটার আমি বাচ্চাও দেখাই দিয়েছি আপনাদেরকে। আপনার এইটার বাচ্চা আমার টুর্নামেন্টে ভালো লাগছিল। এখন আমি যে বললাম যে আপনার লাস্ট যে পেয়ারটা আপনাদেরকে দেখাইলাম, যে এই পেয়ারটার আমার বাসায় রেজাল্টও আছে, আমি ওই যে কবুতরটা রেজাল্ট করছে ওদের বাচ্চা ওইটা দেখাই দিচ্ছি। হ্যাঁ এই যে দেখেন কবুতরটা, হ্যাঁ দেখেন চোখটা আসছে হচ্ছে মাদির মতো অনেকটা, ঠিক আছে। শেপটা আসছে বাবার মতো, ওর রংটা খুব একটা সুন্দর না। ও যেমন হাই ফ্লাইং করে তেমন ওর মুভমেন্টও আছে আল্লাহর রহমতে, ঠিক আছে। ও যেমন হাই ফ্লাইং করে তেমন মুভমেন্টও আছে। মাথাটা খেয়াল করেন। এই কবুতরটা আপনার ATRCর এই 32 কিলো টুর্নামেন্টে, ওপেন সাইড 32 কিলো টুর্নামেন্টে পোল্ট্রিতে আসা, ঠিক আছে। এই কবুতরটা ওই পেয়ারিং এর কবুতর, হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে কি, আপনারা কিন্তু আমি লাস্টে আজকে যে 2 ধরনের কবুতর দেখাইছি, 2টা পেয়ার দেখাইছি, এগুলা কিন্তু আপনার ঢাকার কবুতর না। তো আপনারা ঢাকা থেকে এই ধরনের কবুতর কালেক্ট করার চেষ্টা করবেন না। ঢাকা থেকে এই ধরনের কবুতর কালেক্ট করলে এইটা আসলে যে জেনারেশন, ওই জেনারেশনের কবুতর আপনারা আলটিমেটলি পাবেন না, পাবেন হচ্ছে বাজে মানের কবুতর। তো আপনারা রাজশাহীতে যখন যাবেন এই টাইপের কবুতরগুলা কালেক্ট করার চেষ্টা করবেন রাজশাহীতে থেকে। এবং রাজশাহীর এই ধরনের কবুতরগুলো যেমন ওরে তেমন রেজাল্টও হয়, ছাড়লেও আসে, পাল্লা করলেও আসে। তো আপনারা যারা মনে করেন রাজশাহীর কবুতর কালেক্ট করতে চান, তাদের জন্য মনে করেন আজকে আমি এই ভিডিওটা করছি, যাতে রাজশাহীতে যে আপনারা বুঝে নিজেরা কবুতর কিনতে পারেন। তবে রাজশাহীতে আসলে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে হাটগুলাতে কবুতর উঠে খুব কম। আপনার মনে করেন একটা হাট থেকে আরেকটা হাটের দূরত্ব অনেক বেশি, দেখা যায় মনে করেন একটা হাটে হাইস্ট গেলে 4-5টা ভালো কবুতর উঠে, ঠিক আছে। আসলে রাজশাহীর হাটগুলোতে কবুতর উঠে খুবই কম, তো দেখা যায় একটা হাটে 4-5টার উপরে কবুতর উঠে না। তো আপনার মনে করেন একটা হাট থেকে আরেকটা হাটের দূরত্ব প্রায় 30-40 কিলোমিটার। তো এই মনে করেন এটা একটা হ্যাজার্ড হয়ে যায়। তো যে কারণে হয়তো কবুতর এরকম কবুতর কালেক্ট করতে হলে আপনাদেরকে মোটামুটি রাজশাহীতে বেশ ভালোই কষ্ট করতে হবে। খুব সহজে এই ধরনের কবুতর আপনারা হাট বাজারে পাবেন না। তো আপনারা চাইলে যেসব প্লেয়ারের আমি ভিডিও করছি ওদের থেকে নিতে পারেন, ওদের কাছে এই ধরনের কিছু কবুতর আছে। কিছু কবুতর বলতে জামিল ভাইয়ের কাছে আছে এই ধরনের কবুতর, আবার সুজন ভাইয়ের কাছেও আছে, তানজিরের কাছেও আছে। এগুলো হইতেছে রাজশাহীর মনে করেন মেইন ফরম্যাটের কবুতর, বুঝছেন। এই কবুতরগুলো যেমন ওরে তেমন রেজাল্ট করে। তো আমি কিন্তু আজকে বারবার বলতেছি, আমি আজকে যে ভিডিওটা দেখাইছি সেটা হচ্ছে রাজশাহীর ফরম্যাটের কবুতরের পেয়ারিং দেখাইছি, হাই ফ্লাইং পেয়ারিংও দেখাইছি, তারপর হচ্ছে আবার রেসিং পেয়ারিংও দেখাইছি, এবং রেসিং পেয়ারিংয়ের যে রেজাল্ট সেটাও দেখাইছি। তো আশা করি ভিউয়ার্স আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। নেক্সট টাইম অন্য কোনো টপিকে আবার কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।